আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। সেই ফাইবার অপটিক্যাল কেবলগুলো রিডান্ডেন্সি সহ পুড়িয়ে দিয়েছে। আগামী কাল পরশুর মধ্যেই আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দিব। প্রায় 50,000 থেকে 1 লক্ষ নতুন সিম কার্ডের আবির্ভাব ঘটে। এগুলোর তথ্য উপাত্ত এবং সূত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সেই সকল এলাকার কিন্তু অনেক বিএনপি, ছাত্রদল, জামাত এবং শিবিরের চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসীরা এই কয়েকদিন ঢাকামুখী ছিল এবং সেই সকল এলাকায় তারা অবস্থান গ্রহণ করেছে। আমরা বিশ্লেষণ করছি, আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে কারা কখন আমাদের মহাখালী ডেটা সেন্টার, ত্রাণ পুনর্বাসন অধিদপ্তরের সার্ভার, আমাদের সেতু ভবনের সার্ভার, আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা 2 দফায় 3 দফায় হামলা করেছে। বাংলাদেশ টেলিভিশনের আমাদের সদর দপ্তর, সেখানে তারা হামলা করেছে, পুড়িয়েছে, সাধারণ কর্মীদেরকে আক্রমণ করেছে, লুটপাট করেছে। কোনো সাধারণ শিক্ষার্থী কম্পিউটার লুটপাট করেনি, সিপিইউ লুটপাট করেনি, টেলিভিশন নিয়ে চলে যায়নি। আপনারা দেখেছেন কিভাবে তারা সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। তারপরেও যতটুকু ভিডিও এবং তথ্য উপাত্ত আপনাদের কাছে এসছে, আপনারা প্রচার করেছেন, আমাদের বিভিন্ন সংস্থার কাছে এসছে, আমরা পর্যালোচনা করছি, তাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলন যখন সফল হয়ে গেছে, যখন সরকার মেনে নিয়েছে, আদালত রায় দিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী একই দাবিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে আপিল করেছেন, সেই সময়ে 18 জুলাই বিকাল 3টা থেকে 9টা পর্যন্ত এই হামলাগুলো করা হয়েছে। আমরা খেয়াল করলাম যে বিটিভিতে গিয়ে সন্ত্রাসীরা কিন্তু নিয়ন্ত্রণ কক্ষ তারা খুঁজেছে, যে তারা হয়তো চিন্তা করেছিল যে সেখান থেকে হয়তো কোনো ঘোষণা বা কোনো কিছু করতে চায়। এবং তারপর যেটা বারবার আমরা বলার চেষ্টা করছি যে এই মহাখালীতে 3টা ডেটা সেন্টারে আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের 74% ডেটা এবং সিস্টেম সেখানে হোস্ট করা, সংরক্ষণ করা। আমাদের 34টা ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, প্রায় 18টি আইআইজির সিস্টেম এবং ডেটা সেখানে ওই 3টা ডেটা সেন্টারে হোস্ট করা। ত্রাণ পুনর্বাসন অধিদপ্তরের নিচতলায় পুরোটা পুড়িয়ে দিয়েছে, তার পার্শ্ববর্তী আরেকটা ডেটা সেন্টার সেটি আংশিক পুড়িয়ে দিয়েছে এবং 3টা ডেটা সেন্টারে যে ইন্টারনেট যে কানেকশন, সেই ফাইবার অপটিক্যাল কেবলগুলো রিডান্ডেন্সি সহ পুড়িয়ে দিয়েছে। আপনারা নিজেরা গিয়ে দেখেছেন, আপনারা সেগুলো ভিডিও প্রচারও করেছেন। সার্ভার সেখানে কিন্তু ডাউন হয়ে গেছে। আমরা বিকাল 3টা থেকে ধাপে ধাপে এই পরিবেশ পরিস্থিতির কারণে রাত 9টায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এখন আন্তর্জাতিক পর্যায়ে অনেক জায়গায় বিএনপি, জামাত তারা অপপ্রচার করছে। প্রথমত যে ইন্টারনেট যে বন্ধ হয়ে গিয়েছিল, তারা বলছে যে সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। তারপরে 2 দিন পরে আমরা জানতে পেরেছি ঢাকা চট্টগ্রামে যে সাবমেরিন কেবলের যে কানেক্টিভিটি, যেটা আমাদের ফাইবার অপটিক্যাল কেবল দিয়ে চট্টগ্রাম থেকে, কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে, সেই কেবলটা মাটির নিচ দিয়ে থাকে, কারণ এটা আন্ডারগ্রাউন্ড ফাইবার অপটিক্যাল কেবল। কিন্তু আপনারা জানেন যে যেখানে সেতু কিংবা সড়ক মেরামত করতে হয়, সেখানে ওই মেরামত চলাকালীন সময়ে সেই কানেক্টিভিটিটা আপ অ্যান্ড রানিং রাখার জন্য ওভারহেড নিতে হয়। কয়েকশো মিটার ওভারহেড ছিল তাজপুরের জায়গার কাছাকাছি। সেখানেও সন্ত্রাসীরা সেই কয়েকশো মিটার যেটা উপরে ছিল সেটাও পুড়িয়ে দিয়ে, এবং তারপরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেটা আমরা মেরামত কাজ শেষ করি এবং আমরা 23 তারিখে যখনই আমরা কারিগরিগতভাবে, প্রযুক্তিগতভাবে আমরা এই সবগুলো সমাধান করতে পারি, সাথে সাথে আমরা ইন্টারনেটটা, ব্রডব্যান্ড কানেক্টিভিটি আমরা উন্মুক্ত করে দিই। আমরা আগামীকাল সকাল 9টায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বৈঠক দিয়েছি। সেই বৈঠকে আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দিব।